আমাদের ফার্স্ট এক্সাম্পল আইউপ্যাক নেমিং এর AgNH3 2Cl। তো আমিন এখানে দুটো আছে, সেই জন্য আমরা করব কি ডাইঅ্যামিন সিলভার চার্জ 1, সেই জন্য ব্র্যাকেটে রোমান 1 লিখবো অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ ক্লোরাইড দ্য অ্যানায়নিক পার্ট। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল কি আছে Cl2 থার্ড ব্র্যাকেট ক্লোজ Cl। আচ্ছা, ইএন হলো ইথিলিন ডায়ামিন দুটো আছে, সেই জন্য 20 লাগাবো, ঠিক আছে। আর ক্লোরো সি আর ইথিলিন ডায়ামিনের এর মধ্যে অ্যালফাবেটিক্যালি ক্লোরো সি আগে আসে, দেন ইথিলিন ডায়ামিনের, সেই জন্য আমরা করছি কি ডাইক্লোরো 20 ইথিন 1,2 ডায়ামিন ব্র্যাকেট ক্লোজ কোবাল্ট 3। দেখো কোবাল্ট এখানে আমি দুবার লিখে ফেলছি, সেই জন্য একটা কোবাল্ট কেটে দেবে, ঠিক আছে। কোবাল্ট 3 ক্লোরাইড। আচ্ছা আচ্ছা, তারপরের এক্সাম্পল কি আছে দেখো। তারপরের এক্সাম্পল আছে CuNH3 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ SO4। তো টেট্রাঅ্যামিন কপার, এবার টেট্রাঅ্যামিন কপার, এরপরে চার্জ লিখবো কপারের চার্জ। তুমি ফার্স্টে তোমাকে বলেছি অক্সিডেশন স্টেট দিয়ে এটা ক্যালকুলেট করতে হয়। তো কপারের অক্সিডেশন স্টেট 2, সেই জন্য রোমান 2 লিখছি, দেন দ্য অ্যানায়নিক পার্ট সালফেট। আমার ফোর্থ এক্সাম্পল কি আছে, ফোর্থ এক্সাম্পল হলো CO3NH3 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ Cl। আচ্ছা, এটা কি হবে টেট্রাঅ্যামিন CO3 কে বলা হয় কার্বোনেটো, টেট্রাঅ্যামিন কার্বোনেটো কোবাল্ট, এরপরে কি এর চার্জ লিখবো 3, তারপরে অ্যানায়নিক পার্ট ক্লোরাইড। নেক্সট এক্সাম্পল হলো Cr ক্রোমিয়াম PPH3CO5। আচ্ছা দেখো, তো PPH3 হলো ফসফরাস ট্রাইফিনাইল। আচ্ছা, এখানে হবে পেন্টা কার্বনিল গ্রুপ, CO গ্রুপ 5টা আছে, সেজন্য পেন্টা কার্বনিল, ট্রাইফিনাইল ফসফিন, ক্রোমিয়াম, ক্রোমিয়ামের এবার চার্জ দেখতে হবে 0, ঠিক আছে, সেই জন্য ব্র্যাকেটে 0 লিখেছি। আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখো, থার্ড ব্র্যাকেট AgNH3 প্লাস। আচ্ছা, ডাই অর বাই লিখতে পারো তুমি, তো আমি এখানে লিখছি ডাইঅ্যামিন সিলভার। আচ্ছা, সিলভারের পরে চার্জ হলো +1, সেই জন্য 1 লিখছি, যেহেতু এটা আয়ন সেই জন্য সাথে আয়ন লিখে দিয়েছি। নেক্সট এক্সাম্পল FeF6+। তো হেক্সাফ্লুরিডো ফেরেটের এবার চার্জ লিখবো। আচ্ছা, চার্জ হলো 2, এবার দেখো থার্ড ব্র্যাকেট ক্লোজ করে পজিটিভ চার্জ আছে, সেই জন্য আয়ন লিখেছি। নেক্সট এক্সাম্পল হলো CONH3 5 Cl থার্ড ব্র্যাকেট ক্লোজ 2+। এগুলো সব ক্যাটায়নগুলো আইউপ্যাক নেমিং করা হচ্ছে।
তো এখানে হলো পেন্টা অ্যামিন, আচ্ছা পেন্টা অ্যামিন ক্লোরো, কোবাল্ট 3 আয়ন। এখানে আমার আইইউপ্যাক নেম শেষ হয়ে গেল। দেখো এইবার আইসোমারিজমে কি টাইপস অফ আইসোমারিজম, আমরা C3H6কে দুভাগে লিখতে পারি। এর যে ফর্মুলা আছে, মলিকুলার ফর্মুলা সেম হবে কিন্তু স্ট্রাকচার আলাদা হবে, ঠিক আছে। প্রোপিন লিখতে পারি, আবার সাইক্লোপেন্টেনও লিখতে পারি। এখানে 3টে কার্বন ইউজ হচ্ছে এবং 6টা হাইড্রোজেন ইউজ হচ্ছে। তো আমাদের আইসোমারিজমকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো স্ট্রাকচারাল আইসোমারিজম আর একটা হলো স্টিরিও আইসোমারিজম। বেসিক্যালি আইসোমারিজম হলো যাদের স্ট্রাকচার মানে গঠনগত সংকেত আলাদা হবে কিন্তু আণবিক সংকেত এক হবে, তাদের আইসোমার বলা হয়, ঠিক আছে। আর ওদের প্রপার্টিকে বলা হয় আইসোমারিজম। তো স্ট্রাকচারাল আইসোমারিজমকে আয়নাইজেশন আইসোমারিজম, ফার্স্ট যেগুলো টাইপে ভাগ করা যায় তার মধ্যে হলো আয়নাইজেশন আইসোমারিজম, দেন সেকেন্ড ওয়ান ইজ হাইড্রেটেড অর সলভেটেড আইসোমারিজম, then third one is linkage isomerism, then fourth coordination isomerism। এগুলো সব স্ট্রাকচারাল আইসোমারিজমের আন্ডারে পড়ে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আমরা স্টিরিও আইসোমারিজমকেও দুভাগে ভাগ করতে পারি। তো ফার্স্ট হলো জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এবং সেকেন্ড ওয়ান হলো অপটিক্যাল আইসোমারিজম। আচ্ছা এবার আমরা ফার্স্টে করব কি আয়নাইজেশন আইসোমারিজম আমরা ডিসকাস করব। তো হেডিং করো আয়নাইজেশন আইসোমারিজম। তো আয়নাইজেশন আইসোমারিজম বলতে বোঝাচ্ছে কি when coordination compound, ionization মানে কি আয়ন এখানে থাকবে, when coordination compound give different ions in solution is called ionization isomerism। তো ফার্স্টে তোমাকে একটা কম্পাউন্ড দিল CONH3 Br থার্ড ব্র্যাকেট ক্লোজ SO4। তো দেখো এইখানে আরেকটা সেম টাইপের থাকবে CONH3 SO4 থার্ড ব্র্যাকেট ক্লোজ Br। এখানে শুধু Br আর SO4 ওদের প্লেস চেঞ্জ করেছে, ঠিক আছে। আচ্ছা এই সামান্য জায়গা বদলের জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্টে Br প্রেজেন্ট আছে আর পরেরটাতে SO4 থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রেজেন্ট আছে। তো এটাই যদি আমি ভাঙি তাহলে আমি কি কি পাবো, CONH3 Br প্লাস আর 2 প্লাস আর SO4 2 মাইনাস, ঠিক আছে। আর আবার কি হবে CONH3 SO4 প্লাস প্লাস Br মাইনাস, এখানে 2 রকমের আয়ন পেয়ে যাব, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, ঠিক আছে। এইবার দেখো এর মধ্যে যে সেকেন্ড পার্টটা রয়েছে এর মধ্যে AgNO3 দিয়েছে, যেখানে বিয়ারটা থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে। AgNO3 দিলে কি হবে, AgBr এর প্রেসিপিটেট পড়বে,
পেল ইয়েলো কালারের প্রেসিপিটেট পড়বে, যেটা আইডেন্টিফাই করে যে তোমার যে বিয়ারওয়ালা টার্ম আছে সেটা থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে। আচ্ছা, CONH3 বিআর SO4 যেটার বাইরে রয়েছে থার্ড ব্র্যাকেটের, তার মধ্যে BaCl2 দিচ্ছি। BaCl2 দিলে কি হবে? BaSO4 এর হোয়াইট প্রেসিপিটেট পড়বে। এই হোয়াইট প্রেসিপিটেট ইন্ডিকেট করে যে আমার যে কম্পাউন্ডটা রয়েছে তার থার্ড ব্র্যাকেটের বাইরে SO4 রয়েছে। এই দুটো কালারের প্রেসিপিটেট আইডেন্টিফাই করে যে আয়নাইজেশন কম্পাউন্ড দুটো আলাদা আলাদা রয়েছে। আচ্ছা, নেক্সট তোমরা হেডিং করো হাইড্রেট আইসোমারিজম। হাইড্রেট মানে বুঝতেই পারছো এখানে H2 ইউজ হবে। তো definition লেখো, when the coordination compound have different kind of and different number of H2O molecules present as a ligand, মানে H2O মলিকুল ডিফারেন্ট নাম্বার, সেটা 5, 6, 2 যা হতে পারে, তারা লিগ্যান্ডের মধ্যে প্রেজেন্ট থাকবে অ্যাজ এ লিগ্যান্ড হিসাবে। তো তোমার এক্সাম্পল হলো CrH2O6 থার্ড ব্র্যাকেট ক্লোজ Cl3। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল কি আছে? সেকেন্ড কম্পাউন্ড CrH2O5Cl থার্ড ব্র্যাকেট ক্লোজ Cl2.H2O। দেখো এখানে H2O থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্টে যেটা রয়েছে সেটা 6টা আছে, আর সেকেন্ডেরটা 5টা H2O আছে, আর একটা H2O থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে। তো এইটা থাকার জন্য প্লেস চেঞ্জ করার জন্য এদের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফার্স্টেরটা ভায়োলেট হচ্ছে, পরেরটা গ্রিন কালার হচ্ছে। এরপরে তোমরা হেডিং করো লিঙ্কেজ আইসোমার। লিঙ্কেজ আইসোমারিজম কি বলছে? আইসোমারিজম show by the coordination compound having ambidented ligand আচ্ছা, আইসোমারিজম যখন দেখো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড দুটো সাইড দিয়ে বাইন্ড হতে পারে, তো সেই অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডে দুটো সাইড দিয়ে বাইন্ড হওয়ার জন্য এটাকে লিঙ্কেজ আইসোমার বলছে। তো এখানে নাইট্রিটো এন সাইড দিয়েও হতে পারে, আবার অক্সিজেনের সাইড দিয়েও হতে পারে। তাহলে নাইট্রিটো দিলে এন দিয়ে বাইন্ড হলে নাইট্রিটো ড্যাশ এন হবে, যদি অক্সিজেন দিয়ে মেটালের সাথে বাইন্ড হয় তাহলে নাইট্রিটো ড্যাশ ও হবে। ঠিক আছে, অক্সিজেন হবে। আচ্ছা, মেটালের সাথে SCN হতে পারে থায়োসায়ানাইড। তো থায়োসায়ানাইড S দিয়ে বাইন্ড হচ্ছে, আবার কি N দিয়েও বাইন্ড হতে পারে। N দিয়ে বাইন্ড হলে আইসোথায়োসায়ানেটও হবে, আর আগেরটা থায়োসায়ানেটও শুধু হবে। এক্সাম্পল কি আছে? CONH3 NO2 থার্ড ব্র্যাকেট ক্লোজ Cl2। আর একটা কি আছে? CONH3 ONO থার্ড ব্র্যাকেট ক্লোজ Cl2। দেখো ফার্স্টেরটায় নাইট্রোজেন দিয়ে বাইন্ড হচ্ছে সেই জন্য NO2 লিখেছি, পরেরটায় অক্সিজেন দিয়ে বাইন্ড হচ্ছে সেই জন্য ONO লিখেছি। তো এটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড, তো 5টা NH3 আছে, আর দেখো একটাতে NO2 দিয়ে বাইন্ড হচ্ছে, নাইট্রোজেন দিয়ে বাইন্ড হচ্ছে। সিমিলারলি আবার আর একটা হেক্সাডেন্টেড কম্পাউন্ড আছে, তার মধ্যে 5টা NH3 দিয়ে হচ্ছে, আর NO2 জায়গায় অক্সিজেন ONO দিয়ে বাইন্ড হচ্ছে। তো এটা হলো বেসিক ডিফারেন্স যে কিভাবে লিঙ্কেজ আইসোমার লিঙ্ক হচ্ছে অ্যাজ এ লিগ্যান্ড হিসাবে। তো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের ক্যারেক্টারিস্টিক্স এখানে শো করছে। তো
আমরা এখানে চার্জটা দিয়ে দিচ্ছি 2+। তো এই অ্যাম্বিডেন্ট চেঞ্জ হওয়ার জন্য, লিগ্যান্ডের সাইড চেঞ্জ হওয়ার জন্য একটা ইয়েলো কালার হচ্ছে আর একটা ডিপ ইয়েলো কালার শো করছে, ডিপ ইয়েলো আর স্যাফরন।